মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে পাল্টা আক্রমণ কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উভয় ক্ষেত্রেই এক নতুন উচ্চতায় পৌঁছেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো সামরিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে ইরান দাবি করছে তাদের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক এখন শত্রুর উন্নত যুদ্ধবিমানও ধ্বংস করতে সক্ষম। ইরানের খাতাম আল আনবিয়া যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা এলহামি জানিয়েছেন, দেশের আকাশসীমায় শত্রুপক্ষের প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তার ভাষায়, দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করেই উন্নত যুদ্ধবিমান ও ড্রোন শনাক্ত এবং ধ্বংস করতে সক্ষম হয়েছে ইরান। ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা এলহামি বলেন, সাম্প্রতিক সাফল্যগুলো কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘদিনের প্রস্তুতি, প্রযুক্তিগত উন্নয়ন এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগের ফল। তিনি বিশেষভাবে ইরানের সেনাবাহিনী ও ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সমন্বিত ভূমিকার কথা উল্লেখ করেন। তার দাবি, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই শত্রুপক্ষের একাধিক উন্নত যুদ্ধবিমান এবং MQ-9 রিপার, হারমিস ও লুকাস সহ 160টিরও বেশি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এলহামি আরও জানান, চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করা, ক্ষতিগ্রস্ত করা এবং ধ্বংস করার পেছনে মূল ভূমিকা রেখেছে দেশীয়ভাবে তৈরি আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ও কৌশল। ইরানের এই ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জোর দিয়ে বলেন, দেশের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক সবসময় সক্রিয় রয়েছে এবং যে কোনো ধরনের আকাশপথে আগ্রাসন মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। তাদের এই দৃঢ় অবস্থান শত্রুপক্ষকে বিস্মিত করছে বলেও দাবি করেন তিনি। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনে ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যায়। বিশ্লেষকদের মতে, এই সংঘাত ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর একতরফা আধিপত্য নেই, বরং ইরানের আক্রমণ এবং প্রতিরক্ষা সক্ষমতা নতুন করে আঞ্চলিক শক্তির ভারসাম্য তৈরি করছে। সব মিলিয়ে শত্রুর উন্নত যুদ্ধবিমান ধ্বংসের সক্ষমতার এই দাবি শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা। ইরান এখন আকাশযুদ্ধেও নিজেদের অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে। ইমন আলী, নিউজ 24।